তোমাদেরকে আজকে দেখাবো যে ক্লাস 11-12 এর যে নতুন বইগুলো বেরিয়েছে সেই নতুন বইগুলোতে কি কি চ্যাপ্টার আছে, আগের সঙ্গে কি কি মিল আছে সেগুলো সম্বন্ধে। বাংলার যে নম্বর বিভাজন দেখিয়েছিলাম সেই নাম্বার বিভাজন গুলো আমি তোমাদের দেখাবো এবং এর ভেতরে কি কি মিল আছে, কোন কোন গল্পের সঙ্গে এবারের মিল আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করব। মোট 4টে বই পেয়েছি। একটা হচ্ছে প্রধান যে বাংলা বই, সেটা সাহিত্য অনুশীলন, কি কি আছে সবই দেখাবো। আর একটা বই হচ্ছে বাংলা ভাষা ও সংস্কৃতি। ইংরেজিরও দুটো বই, একটা হচ্ছে প্রধান যে ইংরেজি বই, এটার মধ্যে ক্লাস 11 এবং 12 এর দুটো ক্লাসেরই ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, চারটেই আছে। এগুলো ভেতরে এরপরে আমি যাব, দেখবো যে এর ভেতরে কি কি আছে। তার আগে আরেকটা দেখিনি, এটা হলো ইংলিশ র্যাপিড রিডার, মানে এটার মধ্যেও যে শেক্সপিয়ারের গল্প এবং যে আরো সব গল্পগুলো আছে সেইগুলো সব আছে। তো এর ভেতরে দেখে নেওয়া যাক কি কি আছে, আর নাম্বার বিভাজন সম্বন্ধেও আজকে আলোচনা করব। প্রথমে দেখে নিচ্ছি ইংরেজিটা, এরিলেম ইংলিশ বি। প্রথম সেমিস্টারে কি কি গল্প আছে দেখে নেওয়া যাক। প্রথমত অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর কে নারায়ণের লেখা। দা স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ, অমরনাথ সিস্টার নিবেদিতার লেখা। এরপরে ভার্স, মানে যেসব কবিতাগুলো আছে সেইগুলো দেখব। প্রথমত কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডওয়ার্থের লেখা। দ্য বেঙ্গল সেলার্স, সরোজিনী নাইডু। দ্য সেকেন্ড কামিং, ডব্লিউ.বি. ইয়েটস। এরপরে সেকেন্ড সেমিস্টারে কি কি আছে? দ্য গার্ডেন পার্টি, এইলস, জিমি ভ্যালেন্টাইন। অফ স্টাডিজ, নোবেল লেকচার। নোবেল লেকচারটা আগের বারে ছিল, তাই এবারে এইটা মিল আছে। তারপরে ভার্সে কি কি আছে? দ্য লাস্ট ডাচেস, অ্যান্ড স্টিল আই রাইজ। এরপরে এইটুকুই হচ্ছে তোমাদের ক্লাস 11-এর। এগুলো দুটো পার্টে ভাগ আছে, যেহেতু সেমিস্টারে ভাগ করে দিয়েছে। তো এরপর দেখবো ক্লাস 12-এ কি কি আছে। দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, রাস্কিন বন্ডের লেখা। স্ট্রং রুটটা আগের বারে ছিল, তাই এবারে মিল আছে। এ রুম অফ ওয়ান্স ওন। ভার্সে চলে যাব। ভার্স আছে থার্ড সেমিস্টারে দুটো, আওয়ার ক্যাসারিনা ট্রি, তারপরে ইউলিসিস। এরপরে প্লে, মানে নাটক আছে একটা, সেই নাটকটাকে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটোতে দিয়েছে। একটা হচ্ছে তারা, অ্যাক্ট 1, মানে প্রথম পার্টটা থার্ড সেমিস্টারে। এরপরে ফোর্থ সেমিস্টারে আমি দেখব। প্রোজে কি আছে? অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, লুইস কারোলের লেখা এটা। তারপরে দেখবো থ্রি কোশ্চেন, এটা আগের বারে ছিল, এবারেও মিল আছে, লিও টলস্টয়ের লেখা। তারপরে হক রোস্টিং, তারপরে দ্য টাইম অফ ইয়ার, দ্য গ্রিন হাউস এফেক্ট। এই তিনটে আছে। এরপরে ওই যে তারা যেটা ছিল, এইটারই যে প্রথম অংশটা ছিল থার্ড সেমিস্টারে, ফোর্থ সেমিস্টারে আবার এইটাই যুক্ত হচ্ছে তারা অ্যাক্ট 2। যে ইংরেজি র্যাপিড রিডার থেকে কি কি আছে? প্রথমত ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, এগুলো সবই শেক্সপিয়ারের লেখা। তারপরে ফোক টেলস অফ বেঙ্গল, দ্য গোস্ট ব্রাহ্মণ, এগুলো সবই এখান থেকে যে শুরু হয়েছে চ্যাপ্টার 4, এগুলো আছে সেকেন্ড সেমিস্টারে। দ্য গোস্ট ব্রাহ্মণ, দ্য ম্যান হু উইশড বি পারফেক্ট, এ গোস্টলি ওয়াইফ ইত্যাদি। তো বইটা এরকম করেছে, ম্যাকবেথ, তারপরে ইত্যাদি ইত্যাদি যে সবগুলো রয়েছে। আর ইংরেজি যে টেক্সট বই, ইংরেজি টেক্সটের প্রথম পার্টটা হচ্ছে এরকম আছে। বাংলাটা কি কি মিল আছে? প্রথম সেমিস্টারে আছে গদ্যের মধ্যে পুইমাচা, প্রবন্ধ আছে বিড়াল, কবিতা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সাম্যবাদী দুটো কবিতা।
আন্তর্জাতিক কবিতা হচ্ছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, এটা আগের বারেও ছিল। ভারতীয় কবিতার মধ্যে আছে চারণ কবি। এরপরে সেকেন্ড সেমিস্টার থেকে দেখে নেবো কি কি আছে। গল্প থেকে আছে ছুটি, তেলেনাপোতা আবিষ্কার, কবিতার থেকে আছে দুটো ভাব সম্মিলন, লালন শাহ ফকিরের গান, আরেকটা কবিতা আছে নুন, নাটক থেকে আছে আগুন, এগুলো যুক্ত হয়ে আছে বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা। হ্যাঁ, তা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে এখানে দেয়া আছে 81 পাতায় যে কোন কোনগুলো হবে এইসব বিষয়ে। বাংলা ভাষা এবং সংস্কৃতির থেকে আমরা দেখে নেব কি কি আছে। এই যে ফার্স্ট সেমিস্টার প্রথম অধ্যায় হচ্ছে প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য, দ্বিতীয় অধ্যায় মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য। এরপরে ভাষার থেকে আছে 3টে অধ্যায়, তার মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে বিশ্বের ভাষা ও পরিবার, দ্বিতীয় অধ্যায় থেকে হচ্ছে ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা, তৃতীয় অধ্যায় ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা। এরপর সেকেন্ড সেমিস্টারে কি কি আছে, তৃতীয় অধ্যায়ে আধুনিক বাংলা সাহিত্যের ধারা, চতুর্থ অধ্যায়ে আছে লৌকিক সাহিত্যের নানা দিক। এরপরে নাম্বার বিভাজনটা নিয়েও আলোচনা করব। প্রথমত যে গল্পটা আছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এখান থেকে আসবে মোট 4 নম্বর। দা স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ, এখান থেকে আসবে 3 নম্বর। অমরনাথ ফ্রম দা মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা, এটা থেকে আসবে 3। মোট কথা প্রোজ থেকে আসছে মোট 10 নম্বরের প্রশ্ন এমসিকিউ। এরপরে ভার্স থেকে দেখে নেব যে কি কি গুলো আছে। প্রথম কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এখান থেকে 4 আসবে। দা বেঙ্গল সেলার্স থেকে আসবে 3, দা সেকেন্ড কামিং থেকে আসবে 3, মোট 10 নম্বরের। এরপর র্যাপিড রিডার থেকে মোট 3টে আছে, ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, এখান থেকে আসবে 3। এরপর টেক্সচুয়াল যে গ্রামার আছে, টেক্সচুয়াল গ্রামার থেকে আসবে মোট 5টা। এরপরে আনসিন থেকে আছে 5। তাহলে নাম্বার বিভাজন গুলো দেখে নেওয়া যাক। প্রথমত প্রোজ থেকে 10 আসছে, ভার্স থেকে 10, র্যাপিড রিডার থেকে 10, টেক্সচুয়াল গ্রামার থেকে 5, আর রিডিং কম্প্রিহেনশন থেকে মোট 5।